গুড ইভিনিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সন্ধ্যা 5:30, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এখন আর 5:30 মানে বিকেল নয়, একেবারেই সন্ধ্যা লেগে যায়। তো এদিকে সন্ধ্যা লেগে গেছিল, তাই যে আমি সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার ফুল নাইট রুটিনটা শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে। একজন হোম মেকারের 24/7 কোনো না কোনো কাজ চলতেই থাকে। আমরা যেহেতু হোম মেকার, আমাদের সপ্তাহে 7 দিনই হয়, 5 দিন না। মানে আমাদের হোম মেকিংয়ের কাজে কোনো ছুটি হয় না। সেই সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে আবার শুতে যাওয়ার আগ পর্যন্ত কোনো না কোনো কাজ আমাদের চলতেই থাকে। আর আমাদের কিন্তু শুধুই সংসারের কাজ না, তার পাশাপাশি সংসারের যাবতীয় কাজ তো থাকেই, তার পাশাপাশি বাড়ির সবার ভালো মন্দের খেয়াল রাখা, সবার সব দিকে দেখাশোনা করা, সমস্ত কিছু আমরা ভীষণ দায়িত্বপূর্ণভাবে পালন করে থাকি। আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল করলে দেখতে পাবেন যে বাড়ির যে মহিলারা থাকে তাদের উপরই বাচ্চা লালন পালন বা সুশিক্ষা যাই বলুন না কেন, সব কিছুর দায়িত্ব কিন্তু বাড়ির মহিলাদের ওপরই পড়ে। ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন আমরা হোম মেকিংয়ের পাশাপাশি ম্যান মেকিং কাজও করি। আর আমরা সংসারের সমস্ত দিক, সমস্ত কিছু ভালোবাসার পাশাপাশি ভীষণ দায়িত্বপূর্ণভাবে পালন করে থাকি। আমি কোথাও এক জায়গায় পড়েছিলাম, হোম মেকিং জবটা ভীষণ থ্যাঙ্কলেস জব। অনেকটাই সত্য বলেই মনে হয় বিষয়টা। তার কারণ আমাদের মতো হোম মেকার আপনারা প্রত্যেকটা ঘরে ঘরেই দেখতে পাবেন। আর যে জিনিসটা আপনারা সচরাচর সব জায়গাতেই দেখতে পাবেন, মানে যে জিনিসটা যত বেশি অ্যাভেলেবেল হবে সেই জিনিসটার কদর ততটাই কম থাকবে। একটু ক্যালকুলেট করলেই দেখা যায় আমরা সারাদিনে যে সার্ভিসগুলো দিয়ে থাকি বাড়িতে, সেই সব সার্ভিসের জন্য আলাদা আলাদা যদি কোনো মেড রাখা হয়, তাহলে মান্থলি অনেক মোটা অঙ্কের টাকা এই মেডের পেছনেই খরচা হয়ে যাবে। আর ঠিক সেই পরিমাণের টাকাটা রাস্তায় বেরিয়ে আর্ন করাটাও অতটা সহজ বিষয় না। আর আমরা সংসার করতে গেলে সংসারের নানান রকম বিষয়ের মধ্যে কিন্তু একটু সঞ্চয়তা বজায় রেখেই কাজ করি, যেটা আর কি তাদের কাছ থেকে অন্তত আশা করা যায় না। তবে এখনকার হোম মেকাররা ভীষণ স্মার্ট। শুধুমাত্র হাউসওয়াইফ হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চায় না তারাও চায় ঘরে বসে বা ঘরের বাইরে বেরিয়ে যেভাবেই হোক যাতে কিছু আর্ন করা যায় বা নিজেদেরকে একটু স্বাবলম্বী বানানো যায়। আর যেসব হোম মেকাররা সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরেও নিজেদের স্বাবলম্বী হওয়ার কথা একটুও ভাবতে পারে বা সেই বিষয়ে একটুও কাজ করতে পারে, তাদেরকে তো আমি একেবারে স্যালুট জানাই। কারণ তাদের কতটা পরিশ্রম থাকে আমি খুব ভালো করে জানি। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে অনেক কাজও হয়ে গেছে। ওদিকে সন্ধ্যা দিয়ে চা করে আমি আর বিজয় চা খাচ্ছিলাম বসে। আর বসে আমাদের চায়ের পাশাপাশি একটু গল্পও চলে। তো চা খেয়ে গল্প করে তারপরে বাবু আর বিজয় বেরিয়ে গেছে, মানে বাবুর পড়া রয়েছে 7টা থেকে, ও সেই 9টা 10-15 দিকে আসবে। আর ওরা চলে যাওয়ার পরে আমি চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আজকে দুপুরেই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভেবেই রেখেছিলাম রাত্রে একটু ঘুগনি করব আর তার সঙ্গে রুটি করব। তবে ছেলের খুব ইচ্ছে ছিল লুচি খাবে। তবে সত্যি বলতে এই সময়টা না প্রচণ্ড গ্যাস অম্বলের একটা সমস্যা হয়। শীত পড়লেই দেখবেন গ্যাস অম্বলের সমস্যাটা একটু বেশি হয়। সেই জন্যই ভাবলাম যে রাত করে আর লুচি খাওয়ার দরকার নেই, রুটিটাই করি, সেটাই বেশি ভালো হবে। আর একদম হালকা করে আমি ঘুগনিটা করব। এই যে আবার আজকের থেকে রাত্রের বেলায় রুটি করার রুটিনে চলে আসলাম। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা তো জানবেনই, শীতের সময় বেশিরভাগ দিনই আমরা রাত্রের বেলায় রুটিই খাই। আর আমি সব সময়ের জন্য আটাটা গরম জল দিয়েই মাখাই। আমার মা তো আবার সেদ্ধ করে নিয়ে করে, তবে আমি গরম জল দিয়েই মাখাই, ওই হাফ সেদ্ধ হয়েই যায়।
আসলে অনেককেই দেখবেন রুটি ঠিকমতো ডাইজেস্ট করতে পারে না, মানে রুটি খেলে পেট ফুলে থাকে বা অম্বল হয়, অ্যাসিডিটি হয়। তো সেই জন্য যদি একটু গরম জল দিয়ে ভালোভাবে যদি আটাটা মাখানো যায় না, তাহলে দেখবেন কোনো রকম এরকম সমস্যা আর হবে না। তো যাই হোক, এখানে আমি আটাটাকে খুব ভালো করে মাখিয়ে একেবারে গোল্লাও পাকিয়ে নিয়েছি, দিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। তো যাই হোক, ওদিকে আটা মাখিয়ে সবকিছু রেডি করে রেখেছি। আমার অর্ধেক কাজ হয়ে গেছে, আর এই যে বাকি অর্ধেক কাজটা এখন করে নেব। তো এখানে প্রথমে ঘুগনিটা করে নেব, তারপরে লাস্টে রুটিটা ভাজবো, তাহলে গরম থাকবে একদম। তো চলুন ঘুগনি করতে করতে কিছু সুইট হার্টদের কমেন্ট করে নেওয়া যাক। এর আগের একটি ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন অনেক দিন পর কমেন্ট করেছে। আগে যখন ভিডিও দিতাম প্রতিদিন, তখন প্রায়ই কমেন্ট করতো। তো যাই হোক, সে লিখেছে, কেমন আছো দিদি ভাই? অনেক দিন হয়েছে, যবে থেকে তুমি ভিডিও দেওয়া শুরু করেছো তবে থেকেই দেখছি, কিন্তু কোনো কমেন্ট করতে পারিনি। তবে জানো তো দিদি ভাই, তোমার ভিডিও আমি রোজ দেখতাম আর ভাবতাম আমি দিদি ভাইকে কমেন্ট করছি না, হয়তো আমাকে দিদি ভাই ভুলে গেছে। তোমার ভিডিও দেখতে আমার এত ভালো লাগে, কমেন্ট না করে আর থাকতে পারলাম না। তোমাকে এই নাইটিটা পরে অসম্ভব সুন্দর লাগছে দিদি ভাই। তুমি শুধু সুন্দর না, তুমি হচ্ছে এক অনন্যা। তোমার কোনো তুলনা হয় না, তুমি হচ্ছে অদ্বিতীয়া। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তোমাদেরকে ভুলে যাওয়ার তো প্রশ্নই হয় না। অনেকেই এমন আছে যারা অনেক আগে কমেন্ট করতো, আমি তো তাদেরকে এখনো ভীষণ মিস করি। ইউনিটেক চ্যানেল থেকে রিঙ্কু দিদিভাই এর আগে কমেন্ট করতো, জানি না এখন আমার ভিডিও দেখে কি দেখে না। প্রিয়াঙ্কা নামে একটি দিদিভাই কমেন্ট করতো প্রতিনিয়ত আমাকে। তো মাঝে যেহেতু 2 মাস গ্যাপ চলে গেছে, তারা এখন আর আমার আগের মতো ভিডিও দেখে কিনা আমি সেটাও জানি না। ওদিকে আমার ঘুগনি হয়ে গেছে, আর এদিকে এই যে রুটিগুলো বেলে নিতে চলে এসেছি। এখন প্রায় 9টা বাজতে গেল, আর মাঝে ঘুগনি করতে যে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, কেলেঙ্কারি পেকে গেছিল, সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিল। সেটা আর আপনাকে দেখাইনি, বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক সিন হয়েছে। গ্যাস সেই আমাকে নিচের থেকে ওপরে তুলে নিয়ে আসতে হয়েছে, তারপরে সেট করতে হয়েছে, তারপরে ঘুগনি করেছি। যাই হোক, এদিকে ঝটপট করে রুটিগুলোও বেলে নিচ্ছি, এবার গরমাগরম রুটিগুলো ভেজে নেব। আর এই যে গরম জল দিয়ে আটা মাখানোর পরে রুটিগুলো বেলতে একটু অসুবিধাই হয়, মানে নর্মালি ঠান্ডা জল দিয়ে মাখানো আটার রুটি আর এই রুটি অনেকটাই ডিফারেন্ট। মানে ওইগুলো যত সহজে আপনারা ভীষণ সুন্দরভাবে প্রেসার দিয়ে বেলতে পারেন, তবে এই আটাটা না প্রচণ্ড নরম হয় আর চারিধার থেকে ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই জন্য এটা একটু আলতো হাতেই বেলতে হয়, একটু সময় সাপেক্ষর বিষয় বলতে পারেন। এইভাবে রুটি করলে এক তো নরম তুলতুলে থাকে, পরের দিন সকালেও আমি 2-1টা বাঁচিয়ে রাখি চা দিয়ে খাওয়ার জন্য। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ঠান্ডা রুটি দিয়ে গরমাগরম দুধ চা খেতে। আমি কিন্তু রুটি হটপটে রাখি না, মেনলি আমি হটপট ইউজ করি না। এমনি একটা বাটিতে বা গামলায় আমি রুটি ভেজে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। ঠান্ডা হয় না যেহেতু, কারণ আমি বিজয় আসার আগ দিয়েই রুটিগুলো ভাজি বেশিরভাগ সময়, সেই জন্য ঠান্ডা তো হয় না তেমন একটা। আর তার পাশাপাশি নরমের তো কোনো প্রশ্নই আসে না। এই রুটি যতক্ষণ রেখে দেবেন ততক্ষণই একদম নরম তুলতুলে থাকবে, ভীষণ নরম হয় এইভাবে রুটি করলে। আর আমি কোনো সময়ই দেখবেন না যে আমি ডাইরেক্ট আগুনে দিয়ে রুটি করি, মানে আমি চাটুতেই রুটি ফোলানোর চেষ্টা করি। এই রুটিগুলো যদি ডাইরেক্ট আগুনে দিই তাহলে প্রত্যেকটা রুটি বেলুনের মতো ফুলবে, তবে চাটুতেও মোটামুটি ভালোই ফোলে, সেই জন্য আর আগুনে দিই না। আর আমি কোথাও যেন শুনেছিলাম যে ডাইরেক্ট আগুনে দিয়ে রুটি ফোলালে নাকি খুব একটা স্বাস্থ্যকর না, সেই জন্যই আমি এইভাবেই করি রুটি সবসময়। আর এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, এত ঝকঝকে চকচকে টিপটপ ঘরের প্রতিটা কোণা, কিচেন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যে দেখে মন ভরে যায়। অনেক ইন্সপায়ার হই গো তোমার কাজ দেখে, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, লটস অফ লাভ, আমার অনেক ভালোবাসা নিও। এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা রুটি কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। বৈশালীনাথ দিদিভাই সবসময়ই কমেন্ট করে বলে, মাম্পি তুমি লুচি রুটি খুব সুন্দর বানাও। যাই হোক, ওদিকে আমার রাতের রান্না তো পুরো কমপ্লিট, তারপরে কিচেনের কি অবস্থা চলুন আপনাদেরকে দেখাই। এই হলো আমার কিচেনের অবস্থা, পুরো কাউন্টার টপ নোংরা হয়ে রয়েছে, আর তার পাশাপাশি সিঙ্কের মধ্যে অনেক কটা বাসনও রয়েছে। তো চলুন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসন কটাও মেজে নিই। আর এর আগের ভিডিওতে পূজা নাস্কার অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে, জানো দিদিভাই তোমার ভিডিওগুলো অনেক দিন থেকেই দেখছি,
কিন্তু কমেন্ট করা হয় না। আজকে করলাম। তোমার রান্নাগুলো খুব ভালো লাগে দেখতে। আর তোমার হোয়াইট বেডশিটগুলো তো দারুণ, আমার খুব পছন্দের। থ্যাংক ইউ ডিয়ার। আর তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট করলেই না আমি অনেক বেশি মোটিভেট হই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়লেই বোঝা যায় তোমাদের আমার ভিডিও ভালো লাগে, না হলে আমি কি করে বুঝবো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না। একটা করে কমেন্ট আর লাইক অবশ্যই করবে। আর এর আগের ভিডিওতে পিউ দিদিভাই কমেন্ট করেছে, তো দিদিভাই লিখেছে, মাম্পি আমি তোমার ভিডিও সব সময় দেখি কিন্তু কমেন্ট করে ওঠা হয় না, তুমি আমার কাজের এনার্জি, তোমার ভিডিও আমার কাছে এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে। যখন কাজ করতে ইচ্ছা করে না তোমার কিছু পুরনো ভিডিও চালিয়ে আমি দেখতে থাকি। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের ভালো ভালো ভিডিও উপহার দিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর এর আগের ভিডিওতে করবী মণ্ডল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে, দিদিভাই তোমার রান্নার ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিয়ার। আর হীরা খান লিখেছে, দিদি তোমার রান্নায় যে মশলা দিয়ে রান্না করো সেখানে কি কি মশলা দাও প্লিজ জানিও। ঠিক আছে ডিয়ার, আমি নেক্সট টাইম যখন রান্নার রেসিপিগুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মশলাগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি কোন যুদ্ধে পড়েছি, সেটা হচ্ছে প্রেসার কুকার মাজতে। এই প্রেসার কুকার মাজতে গেলে আমার যে কি বিরক্তি লাগে, এই প্রত্যেকটা পার্ট পার্ট করে খোলো, পরিষ্কার করো, আবার সেট করো, খুব বিরক্তির বিষয়। যে কারণে আমি না প্রেসার কুকার খুব কম ইউজ করি। মানে যে যে ডালগুলো আর কি প্রেসার কুকার ছাড়া হয় না সেগুলোই করি, তাছাড়া বেশিরভাগ ডাল আমি এমনি কড়াই কিংবা এমনি নর্মালি সসপ্যানের মধ্যেই আমি ডাল সিদ্ধ করি। যাই হোক, আর আমার গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করে লিখেছে, কথা বলতে বলতে দারুণ পনিরের একটা রেসিপি দিয়ে ফেললে, দুর্দান্ত দেখতে হয়েছে। আর পনিরটা কি তোমার ঘরে বানানো একটু জানিও। না দিদিভাই, ওটা দোকান থেকেই কেনা ছিল, তবে মাঝে সাঝে আমি ঘরেও পনির বানাই। আসলে যখন মাঝে সাঝে দেখবে দুধ না খেয়ে খেয়ে অনেক দিনকার দুধ একসঙ্গে জমে যায়, মানে 2-3 দিনকার দুধ, তখন হয় পনির করে ফেলি নয় পায়েস করে ফেলি। এখন পনিরটাই বেশি করে ফেলি, কারণ পায়েস করলে অনেকটা চিনি ব্যবহার করো, তারপর সেইগুলো খাও, ওই জন্য পনিরটাই করে ফেলি। আর এর আগের ভিডিওতে নীলাম ভৌমিক অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে, দিদিভাই তোমার কথা শুনে মনে হয় তুমি খুব শান্ত ও মিষ্টি, ভালোবাসা নিও। থ্যাংক ইউ ডিয়ার, তুমিও আমার খুব ভালোবাসা নিও। না গো, আমি একদমই শান্তও না মিষ্টিও না, তবে হ্যাঁ বেশিরভাগ সময় চুপচাপ থাকারই চেষ্টা করি। তবে একেবারেই যে খুব চুপচাপ থাকি তা না কিন্তু। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ওরা বদমাইশি করবে, দুষ্টুমি করবে, আর ওদের পেছনে একটু চেঁচামেচি তো হয়েই যায়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে এই যে খাবারগুলো তো রেডি হয়েই গেছে অনেকক্ষণ আগে, সেগুলো সব গুছিয়েও রেখে দিয়েছি। এক্ষুনি বিজয় আর বাবু ঢুকবে, তো ওদেরকে খেতে দেব। আর আমি ঘুগনি করে কিন্তু একটু খেয়েও ছিলাম, দুর্দান্ত হয়েছে আজকের ঘুগনিটা। ছেলে তো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে মা। যাই হোক, ওদিকে বিজয় তো চলে এসেছে, তবে আসার সময় দেখলাম ওই যে পান্তুয়া নিয়ে এসেছে, আর একদম গরম নরম তুলতুলে পান্তুয়া ছিল। তো এখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, আমরা সবাই এখন খাবো। আজকে রাতের খাবারটা একেবারে জমে গিয়েছিল। রাত্রের বেলায় এখন যেহেতু হালকা শীত শীত পড়েছে, আর এই ধরনের খাবার হলে তো একেবারে জমে যায়। আজকে খেতে বসার আগেই আমার বেশিরভাগ কাজ সেরে নেওয়া হয়ে গেছে, মানে খুব একটা বাসন আর নেই। এই যে খাওয়ার পরে যে 2-3টে প্লেট বেরোবে, এইগুলো মেজে নিলেই আমার সব কাজ হয়ে যাবে। রাত্রের বেলায় কাজগুলো সেরে রাখলে সকালবেলায় একটু নিশ্চিন্তে থাকাই যায়, মানে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে দেখতে। মেনলি চিন্তামুক্তভাবে রাত্রে শুতে যাওয়া যায় আর কি। তো খেয়ে দিয়ে তারপরে এই বাকি কাজটুকু সেরে তারপরে চেঞ্জ করে শুতে যাব। আর আজকের খাবারটা কি আর বলবো, খুব ভালো ছিল খাবারটা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।